উপমহাদেশের শ্রেষ্ঠ দার্শনিক, কবি সম্রাট এবং ব্যারিস্টার ছিলেন। তিনি ভালো আলেম ছিলেন। তিনি বলছেন, রাজনীতি থেকে যদি ইসলাম বাদ দেওয়া হয়, থাকে শুধু বর্বরতা। আসলে রাজনীতি থেকে ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করেন, তারা বর্বরতার মধ্যেই আছেন। বর্বরতা মানে কি? চুরি করবেন, তারা টাকা আত্মসাৎ করবেন, দুর্নীতি করবেন, মিথ্যা কথা বলবেন, ঘুষ খাবেন, চাঁদাবাজি করবেন, মাস্তানি করবেন, হুমকি দিবেন। এগুলি স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কারণ আপনার রাজনীতির মধ্যে তো ইসলাম নাই, আর আমার রাজনীতির মধ্যে ইসলাম আছে। আমি বিশ্বাস করি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দিস ইজ মাই বিলিফ, আই বিলিভ দিস, আই ওয়ান্ট টু মেনটেন দিস। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন, সেই দিনটির কথা ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো সাহায্যকারী হবে না, কেউ কারোর জন্য কোনো সুপারিশ করতে পারবে না। তোমার নিজেকে দাঁড়াইতে হবে আমল নামা নিয়ে। মরার পর কবরে শোয় আসে, এবং যখন তুমি কিয়ামতে দাঁড়াবা, গলার মধ্যে তাবিজের বক্সের মতো একটা জিনিস ঝুলতে থাকবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পাঠ করো তোমার গলার মধ্যে ঝুলন্ত ওই লিপিকা, সমস্ত আমল নামা ওখানে লেখা আছে। আজকে তোমার নিজের হিসাব নেওয়ার জন্য নিজেই যথেষ্ট। এই লোকেরা আমল নামা খুইলা অস্বীকার করবে, কে কাকে কখন থ্রেট দিছে, কে কাকে কখন হুমকি দিছে, কে কাকে কখন জমি দখল করেছে, কটু কথা বলেছে, গীবত করেছে, সব ওখানে লেখা আছে। তখন সে বলবে, আমাদের মানুষের ধর্ম হইলো কি অতীতকে খালি অস্বীকার করে। আমি এটা বলি নেই, বিপদে পড়লে বলি নেই। আল্লাহ বলবেন, যদি তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয় তুমি মানবা কিনা? তখন সেই ব্যক্তি বলে, তাহলে তো কোনো কথাই নেই, বলে ফেলবে। ঠিক এই সময় আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম, সূরা ইয়াসিন। আল্লাহ বলছেন, তার জবানকে বন্ধ করে দেওয়া হবে, তার মুখ পেরেক মারা হবে, কথা বলতে পারবে। তার হাত বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি কলমের খোঁচা মেরে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। আর পা বলবে, এই পা দিয়ে হেঁটে হেঁটে সে অন্যায় করেছে। চোখ বলবে, হে আল্লাহ, এই চোখ দিয়ে খারাপ জিনিস সে দেখেছে, আর খারাপ কাজে দেখে দেখে সে স্বাক্ষর করেছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং বাঁচার কোনো উপায় নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা দুই কাঁধে বসে আছেন, সব পর্যবেক্ষণ করছেন, লেখা আছে, বাদ নাই, কিচ্ছু বাদ নাই, বাঁচার কোনো উপায় নাই। সুতরাং বাঁচতে হলে একটি মাত্র পথ, সেই পথ হচ্ছে ইসলামের দিকে আসতে হবে, ইসলামের ভিত্তিতে জীবনযাপন করতে হবে, ইসলামের ভিত্তিতে সমস্ত আইন বিধান নিয়ম কানুন সব সাজাতে হবে, তাহলে বাঁচতে পারবে।